যে সিন দেখছি ওইটা দেখলে মনে করেন সত্যিকারের কথা আমরা তিনজনই একটু কেমন যেন। যাই হোক, আমাদের জীবনে এমন অভিজ্ঞতা হয়নি নতুন। হঠাৎ বাচ্চা এমন হবে আমার ধারণাই যে পলিথিনে ভরলাম। নিজের কাছে এমন রাগ হচ্ছে যে কি বলবো, কিছু বলার নাই। নাম্বার 1 রকম ওয়াহিদ, আব্বু বলে না রকম ওয়াহিদ। চোপা ব্যথা নেই, এগুলো ব্যথা নেই, এগুলো ব্যথা নেই। চকলেট পুডিং বানাইছে, খালি গ্রানটা দেখ। আমি ক্যামেরা শুনতেছি। দেখেন এসির কোন জায়গায় ইঁদুর, 7 পিছনে, তাহলে আল্লাহ আল্লাহ এসি শেষ করে দেবে তো। ওর ভিতরে ইঁদুর কিভাবে? এই যে বাইরে তাহলে ওরা সিমেন্ট দেয়নি ওইখানে, ওর মাথাটা বারে বারে দেখা যাচ্ছে এই যে এই জায়গাটায়। যেহেতু এখানে তারগুলো কাটতে হবে। সাইফান এতক্ষণ ইঁদুরকে উঁচু উঁচু চোখ করে এইভাবে দেখতেছিল, সাইফান ভয় পাইছে। আর ইঁদুরের প্লেটানেও কাজ হইল না, ইঁদুর ঢুকে গেছে এসির ভিতরে। আমাদের শিল্পী খালাম্মার এসিটা এই যে আবার বেড়েছে, মাথা 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 দেখা যাচ্ছে। তারা 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 ইঁদুরের মাথা দেখা যাচ্ছে, এই দেখেন। ওই যে ও আটকায় আছে ওখানে, বুঝছো? কানো দেখা গেল গো, কানো দেখা গেল। ওই দেখো কানো আমাদেরকেও দেখতেছে গো, আমাদেরকেও দেখতেছে গো, আমাদেরকে দেখতেছে। হাই হ্যালো, কেমন আছো? ও আটকায় আছে ওখানে, বুঝছো? না, ও এত সুন্দর তারের মধ্যে ছিল, আমাদের সাথে কথা করছে। দেখেন দেখেন দর্শক, কথা করছে ঠোঁটটা বাইর করি করি। গ্লুটা ইয়াটা বের করো। ও বের হইতে চাই ওই যে। কিউট কিউট ইঁদুর। আরে ভাই বের করো। না এটা রাখো, এটা রাখো। কত বড় ইঁদুর। ইঁদুর ধরার ট্রাপ আমি অর্ধেক করলাম, করে ওখানে অনেক কষ্টে সেট করলাম, কিন্তু ওখানে এসিটার মধ্যে আমার আঠাটা ভরে গেলেও বিপদ। এছাড়া আমি নিরুপায়। কিভাবে কোথা থেকে ইঁদুর আসছে, পিছন থেকে আসছে না ঘরে বাহির থেকে আসছে। আমাদের ছাদে প্রচুর ইঁদুর, কবুতর পালে, খাবার পাই যেন ইঁদুরগুলো লোভে 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 আসে। আমি তো অনেক দিন থেকে গাছ আনি না ছাদ থেকে, এই কারণে গাছের টবের ভিতরে মাটির মধ্যে ইঁদুর থাকে। আল্লাহ, আমাদের বাসায় কতদিন থেকে ইঁদুর আসে নাই। সকাল সকাল ইঁদুরের সাথে দেখা হয়ে মাথা আমার একদম ঘুরে গেছে। অল্প তেলে সাইফানের টিফিন বসায় দিয়েছি রান। বারে বারে দেখতেছি ইঁদুরটা আটকাইলো নাকি, আল্লাহ যেন আটকায়। খুব টেনশনে আছি, হিট কমাই দিই। যাকে ঘুম থেকে ডাকতে আমার এত সময় লাগে, 1 ঘন্টা নষ্ট, সেই ইঁদুর 6টা থেকে, সে এখন বাজে 6:30। ওকে 6টা থেকে অ্যালার্ম দেই, ও তখন থেকে ইঁদুর দেখার পরে উঠে বসে আছে। দেখছো নাকি দেখো? ইঁদুর তো তোমাকে দেখাইলাম না ক্যামেরাতে, আমরা কি জানি ইঁদুর আছে? কিউট কিউট বাচ্চা উঠে বাথরুম যান, সেই ইঁদুরের ভয়ে বাথরুমও যাচ্ছে না, বলে হচ্ছে ইঁদুর তার কাছে বাথরুমে যাবে। ভাগ্যিস আমার আর এই চিকন চ্যাংড়াটা এত চিকন হয়ে গেল। আল্লাহ, একটু জুম করি, ক্যামেরায় তো জুম করলেও চিকন চ্যাংড়াটা চিকন আছে। অবাক হচ্ছি রে ভাই, ক্যামেরা থেকে ইয়া কমাইছে নাকি? তাও আল্লাহর মতো ভালো চিকন দেখা যাচ্ছে। তা তো লাগবেই। 1 বছর না 1 মাসের মধ্যে। আচ্ছা যাও সাইফান, সাইফান তাড়াতাড়ি, আমি টিফিন রেডি করতেছি, দেরি হয়ে যাবে। ইঁদুর ইঁদুর করে করে সকালটা নষ্ট। রুটিটাকে ছোট ছোট করে কাঁচি দিয়ে কেটে দেই, ভালোই লাগে দেখতে। আজকে ঘিটি দেয়নি, খালি জাস্ট রুটি দিছি, একটু ঘি দিয়ে ভেজে দিলে খুশি বেশি হয়। ঘুম থেকে উঠে বাচ্চা ইঁদুর দেখে বাচ্চার নাকি মাথা ঘুরাচ্ছে, ওয়াশরুমে যে আয়াসে মানে মাথা গরম হয়ে গেছে মেইনলি, কারণ ওকে ঘুম থেকে উঠার হাফ এন আওয়ার আগে উঠে গেছে, আর আধা ঘন্টা ঘুমায়, আধা ঘন্টা 40 মিনিট ঘুমায়, এই জন্য এই অবস্থা। ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। বেশি করে তেল দিয়ে পানি দিয়ে দিছি। মাথাটা আমারও কেমন জানি ওর দেখা দেখে আরও আরও বেশি হচ্ছে। কোনোভাবেই স্কুল পাঠানোর মতন অবস্থা নাই, এত খারাপ অবস্থা। মাথায় তেল পানি সব দিতে দিতে ড্রেসও পরাইছি, তাও পরে এখন একটু চোখটা বন্ধ হয়ে আসছে। আলহামদুলিল্লাহ সাইফান উঠতে পারছে। এখন সাইফান আমাকে বলছে যে সে ওর মানে আমি যে ব্রেকফাস্ট ওকে বানাই দিই ওইটা বানাই দিতে, এই জন্য এখন ঝটপট করে ওইটাই বানাচ্ছি, ডিম দিয়ে যেটা আর কি। না বলছি কি, ওকে আমি বলছি তুমি রুটি খাবা, বলছে রুটি খাবো না, মানে ওকে মাল্টিপল অপশনস দিছিলাম, তো যেটা ও খাবে এইটাই। আসলেই মেইন কারণটা হচ্ছে ও ভয় পাইছে, ইঁদুর হঠাৎ করে উঠায় দেখাইছে ইঁদুরটা,
মনে করেন যে সিন দেখছি ওইটা দেখলে মনে করেন সত্যিকারের কথা আমরা তিনজনই একটু কেমন যেন ভয়ে কি না জানি না, এটা অস্বাভাবিক এসির ওই জায়গায় ইঁদুরটা। তো তারপরে ওই ফিয়ারের কারণে ওর ভিতরে এই প্রবলেমটা হয়েছে। ভাবছিলাম 20-25 মিনিট রেস্ট নিলে সে ঠিক হয়ে যাবে, কিন্তু ওকে অলমোস্ট 1 ঘন্টার মতন ওকে রেস্ট নিতে দেওয়া হইলো। তারপরে উঠার পর একটু ডাবের পানি খাইলো। এখন আলহামদুলিল্লাহ ওর মাথা ঘুরে একদমই নাই। আর নাস্তা যেটা বেস্ট পার্ট, ও এখন যে ডিমটা খাবে এটা খাইলে ইনশাল্লাহ গুড টু গো। ওর মেনলি ওর মিসের সাথে আমি কথা বলছি, ক্লাস টিচার। ওর ক্লাস টিচার বলছে দেখেন আজকে ওর অলিম্পিয়াড। আমি বললাম অনেক বেশি অসুস্থ। তখন মিস বলছে যে ঠিক আছে তাহলে কোনো সমস্যা নেই। তো এখন যেহেতু ঠিক হয়ে যাচ্ছে, তো ওর আজকে অলিম্পিয়াড প্লাস ওর একটা মেন পরীক্ষা, তো এই জন্যই ওকে পাঠাচ্ছি। মানে মেন কথাটা হচ্ছে সে এখন আলহামদুলিল্লাহ পুরোপুরি সুস্থ। শ্রীরাচাটা বের করো। আজকের এক্সপিরিয়েন্স থেকে আমার যে জিনিসটা আমি শিখলাম সেটা হচ্ছে যে বাচ্চাকে কোনো দিনও যতই কঠিন সিচুয়েশন আসুক না কেন ভয়ের মাধ্যমে, বা ভয় আসলে ওকে দেখায়নি, আসতেই ডাকছি, বাট মানে আরেকটু হয়তো বা আমার আস্তে ধীরে ওকে উঠানো উচিত ছিল হয়তো বা। এটাই হলো বড় শিক্ষা। আপনারা এখান থেকে শিক্ষাটা নিয়ে আমার মতন ভুল করেন না। ঈশ্বরদীতে শিল্পী খেলামার এসি নতুন অবস্থায় এই জায়গায় যে সিমেন্টটা মারে না, এটা পিছন সাইডে এই সিমেন্টটা মারে নাই, বড়ই গাছ দিয়ে ইঁদুর ঢুকে শিল্পী খালামার এসি পুরো ভাজি ভাজি করছিল। খালামা আমাকে ভিডিও কলে দেখাইছে, সেই কথাটা মনে পড়তেছে। মানে খুব তাড়াতাড়ি ইঁদুরের ব্যবস্থা না করলে ইঁদুর আবার এসি নষ্ট করে দেয়, তারগুলো কেটে ফেলে। একটু ভালো লাগতেছে এখন, মাথায় এত তেল পানি দিছি একদম চুলগুলি দেখে সাইবানকে অসুস্থ মনে হচ্ছে না। যাই হোক, আমাদের জীবনে এমন অভিজ্ঞতা হয়নি, নতুন। হঠাৎ বাচ্চা এমন হবে আমার ধারণাই নেই। আল্লাহ হাফেজ। কেমন লাগে বলেন? ভাল লাগে না? একটা অস্থিরতা। আল্লাহ হেফাজত করো। কি হইল? সুস্থ বাচ্চা। আসলে মানুষের জীবনে হঠাৎ করে কি ঘটে কেউই বলতে পারে না। রিক্সাওয়ালা ভাইকে আবার ফোন দেওয়া হয়েছে। 2 দিন থেকে রিক্সাওয়ালা ভাইয়ের মাথা ঘোরা। আমি অ্যাপ্লিকেশনটা জমা দিব, বুঝছো? অ্যাডমিন রুমে যাই। তোমাকে এই লিফটে উঠাই দিতে বলবো? না পারবা একাই? আলহামদুলিল্লাহ। সাইফানের পাপা স্কুলে দিয়ে আসলো, আসে আমাকে গল্প শোনাচ্ছে যে স্কুলে ওই অ্যাপ্লিকেশন আগে অ্যাডমিন রুমে জমা দিছে, সেখান থেকে প্রিন্সিপালের কাছে যাবে, তারপরে ক্লাস টিচারের কাছে, তারপরে। এমনি শরীর চেহারা ভালো দেখা যাচ্ছে? সব ভালো, খালি ভিতরে ভয়, আমি দেরি করে যাচ্ছি, কি হবে, কে কি বলবে। সাইফানের পাপা লাউ নিয়ে আসছে, একটা ঢেঁড়স নিয়ে আসছে। কি সুন্দর লাগতেছে, খোসাটা ছিলতেও ভালো লাগলো। আজকে সবজিতে কটা বড়ি দিই, বেশ অনেকদিন বড়ি টড়ি রান্না করি না। লাউটা এত সুন্দর, চিংড়ি দিয়ে রান্নার মতন। এখন আর কষানোর তেল নাই, পানি দিয়ে আমরা এখন তরকারি কষাই, কোনো উপায় নেই। আমার শিল্পী খেলাম মা, আমার শাশুড়ি, আবার আম্মু এই তরকারি রান্না দেখে হার্ট অ্যাটাকও হয়ে যেতে পারে, যে কষাচ্ছি পানি দিয়ে। তাও আম্মু এখন রান্নায় অনেক তেল কম দেয় আব্বুর জন্য। কোনো জিনিস কম নাই, ধনিয়া, জিরা, মরিচের গুঁড়া সবই যাবে, জাস্ট খালি তেলটা কম। মরিচের গুঁড়া খুব সামান্য দেই, কারণ কি ঝাল তো সাইফানের বাবা খাইতে পারে না। এখন আমি নিজেও ঝাল খাওয়া কমাই দিছি। ঢেঁড়সগুলো ভাজি করি। ইতি খালামার গাছে চেরি টমেটো দান ছিল, খালাম্মা কি সুন্দর পাকছে, 3টা ছিল, একটা সকালে আমি ডিমে খাই নিছি।
বড়ির চেহারা দেখাই আপনাদেরকে, দেখেন তেল অল্প দিয়ে রান্না। হিটটা একদম কমায় দিতে হয়, তেল বেশি দিলে রান্নাটাও হিটটি তত বেশি দিলে তখন তেলই নেই, আপনার ভাজিটা হবে কিছু। একটু পরে হালকা একটু পানি ছিটা দেব আর ঢাকনা বন্ধ করে দেবো। দেখেন সব যতটুকু তেল কিছুই নেই। ভাজিটা যে খাওয়া একটু কঠিন তেল কমে, তখন যে আস্তে আস্তে করে ধিমা হিটে দিতে হয়। এখন এইভাবে হাতে একটু পানি নিয়ে এভাবে ছিটা দেবেন। পানি দেওয়ার কারণে একটু ল্যালফা ল্যালফা ভাব হয়, তখন এই যে নামানোর আগে লেবু দেবেন। এটা আমি কমেন্ট থেকেই শিখছি, তাহলে আর ওই ল্যালফা ভাবটা থাকবে না। সময় লাগলেও রান্নার টেস্ট বেশি। ঢেঁড়স ভাজি এত ঝরঝরা দেখছেন কোনোদিন? আমার আম্মু তো ঢেঁড়স ভাজি করলে তেল একদম চুবাই চুবাই করে, এত তেল দেয়। কালকে এক আপু আমাকে কমেন্ট করছে আমি যেন বারান্দা থেকে সোফাটা বারে বারে না তুলে একটা র্যাক্সিন, টেবিলের র্যাক্সিন দিয়ে দিছিলাম আপু। তারপরে ওই যে বারান্দা খোলা না, বৃষ্টির পানিতে পিছনটা নষ্ট হয়ে যাচ্ছে। একটা টমেটো, পেঁয়াজ, আদা রসুন বাটা, মুরগির বুকের মাংস। ওর মাংসটা আজকে আমি কিমা করে, আর এখানে ধনিয়া, জিরা, গরম মশলা গুঁড়া সব কিছু দিব। কিমা করে দেখি একটু কোপ্তার মতন, কিংবা দেখি রান্না করে দিই একটু অন্যভাবে, একই রকম খাইতে খাইতে কেমন লাগে তার। কিমা করে 1 চামচ ঘি, লবণ, মরিচের গুঁড়া, এটা গরম মশলা গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, চাইলে আপনারা হলুদ দিতে পারেন ইচ্ছা। সব কিছু নিয়ে এখন এই যে ভালো করে মাখাইতে হবে। 1 চামচ তেল দিয়ে এখন পেঁয়াজ ভেজে এর মধ্যেই মশলা কষায় ওগুলো দেবো সব। হলুদ, লবণ, 2টা টমেটো খোসা ছাড়া একবারে কুচি করে কেটে নিছি। গ্রেভিটা হবে, সব মশলা হালকা হালকা করে দিব। ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হালকা একটু গরম মশলা গুঁড়া, অল্প একটু মরিচের গুঁড়া সামান্য দিয়ে মশলাটা এখন একবারে কষাই নিই। টমেটোগুলোকে একবারে পেস্ট করে ফেলবো সিদ্ধ হলে। একটু আদা রসুন বাটাও দিছি, দারচিনি, এলাচ, গরম মশলা গুঁড়া না দিয়ে 2টা চলা, 2টা এলাচ দিলাম। এই বাসার সব টাইলসগুলো ভালোভাবে লাগাই নাই, সব খুলে খুলে যাচ্ছে। এই যে এখানে রান্নাঘরের 4টা টাইলস খুলে গেছিলো, ওদেরকে জানানো হয়েছে আমাকে 1 কেজি সিমেন্ট দিছে। আমি কি কষ্ট করে যে লাগাইছি। তারপরে এইগুলো সব ফাঁপা, এই দেখেন ফাঁপা, সব খুলে খুলে এই যে পড়ে যাবে। কতবার করে বলা হয়, কোনো ইয়া নেই। এবার বলছে রং মিস্ত্রি করার পরে করে যাবে। এই যে এখন এটা পড়ে গেল, পড়ে যায় টুকরা টুকরা হয়ে গেছে। টুকরাটা পলিথিনে ভরলাম, এই যে পলিথিনে ভরলাম। নিজের কাছে এমন রাগ হচ্ছে যে কি বলবো, কিছু বলার নাই। ওটাকে সাদা সিমেন্ট, মানে সব কিছু আসলেই কঠিন ব্যাপার। কয়বার করে তাদেরকে ডেকে ডেকে আনে দেখাই, তারা কখনোই মানে এই জিনিসগুলো, এই যে দরজার ফাঁকাগুলো, তারপরে এই যে টাইলসের এই জিনিসগুলো ঠিক করে দিতে পারে না। সব একসাথে বলতে বলতে করতেই আসে না। মানুষের জিনিস যত্ন করে রাখি, তাদেরকে জানাই, তাদের মহব্বত আমাদের থেকে কম হলে কি করার। আমরা মানুষের জিনিসটা চাই ভালো করে রাখতে। এই যে এগুলো খুলে গেছিলো, আমি কোনো দিন এগুলোর কাজ করছি, কিন্তু এই যে দেখেন সেগুলো আমি নিজে লাগাইছি। আমার নখ নষ্ট হয়ে গেছে, তাও আমি লাগাইছি, তাও আল্লাহর মতো অনেক দিন ভালোই গেল। আজকে 5-5.5 বছর ধরে এই বাসাটায় আস্তে আস্তে করে বলগুলো দিয়ে দিচ্ছি হালকা হিটে।
পরে উল্টায় দিলেই সুন্দর ভাপে হয়ে যাবে। আলাদাভাবে করে আর ভাপ দিয়ে নিলাম না। এই যে এগুলো সব খুলে 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 ভেঙে পড়তেছে। এগুলোর মধ্যে আমি সিমেন্ট মারছি এই ফোন সহকারে। এই টাইলসটা পুরো খুলে পড়ে গেছিলো ভিতরে ভিতরে, সেগুলো দিছে। এই যে দেখেন ভুসভুসা। কোনো বাসার কাজ মানে আসলে বাড়িওয়ালা বিদেশে থাকলে যাদেরকে দিয়ে কাজ করায় সব দেয় চুক্তির কাজের থেকে ভালো আর কিভাবে হবে। এটাই হচ্ছে আসল কথা। এখন আমার নিজেরই হওয়া লাগে মিস্ত্রির বাপ। এগুলো বাসায় কিউরিং ভালোভাবে করে নাই। কিউরিং যদি ভালো করে বাসায় না করে তখন এই যে এমনভাবে খুলে পড়ে। মানে সিমেন্ট দেওয়ার পরে পানি দিতে হয়, সে পানিটা ভালোভাবে দেয় নাই। এই যে কোন সময় এই টাইলসটা খুলে যাবে। এই যে ফাঁপা ফাঁপা সব ফাঁপা হয়ে গেছে, খারাপ লাগে। এটার আওয়াজটা শোনেন, জানি না আপনারা বুঝবেন নাকি। এই দেখেন টাইলসে কখনো এমন এটাই যে খালি একটু বাদে আছে, হুট করে পড়ে ভেঙে যাবে। আমাদের ভাড়াটিয়াদের কি করা উচিত বলেন? আমরা যতই চেষ্টা করি, আমি এটা ভীম আছে না, এই দেখেন ভীম দিয়ে আমি জয়েন দিছি। আমি কি দিয়ে জয়েন দেব? তাদেরকে ডাকলে তারা আমাকে সিমেন্ট ধরে দিয়ে যায়। নিজেরা এগুলো যে ওদের কাজ মনে করে, এগুলো আমাদের কাজ। একরকম রান্না প্রতিদিন করতে ভালো লাগে না, একটু অন্যরকম করে দিলাম আজকে। নামানোর আগে একটু জিরা গুঁড়া দিলাম আর গরম মশলা গুঁড়া, সুন্দর হয়েছে। টেস্ট করলাম লবণ। في كل لقطة عمرنا يمضي ويترك عطرنا أهلي هنا في ناظري همدفونا وسرورنا আমার আর সাইফানের জন্য রুই মাছ রান্না করি। তাও সাইফান তো ওই যে কোপ্তা দেখে খাবে ইনশাল্লাহ। সাইফানের বাবা সবসময় বলতেছে তোমাদের শরীরে প্রোটিন কমানো যাবে না, তোমরাও মাছ খাওয়া মাংস খাওয়া বাড়াও। বিসমিল্লাহ। অল্প তেলে ভেজে এই তেলেই রান্না করব। মাছ একদিকে হোক, পেঁয়াজ একদিকে হইতে থাকে। দেখো আমার মাছেও তেল দেখছো কম দিছে। কেন তুমি এমন কষ্ট করতেছো নিজের সাথে? কষ্টর কি আছে? এই রান্নাটা খাও তুমি, মাছ আমাকে অপরাধী বানাচ্ছো। খাও হ্যাঁ, তো মাছে তোমরা, একটু ঝাল তো একটু দিব। শান্তি মতন তেল দিয়ে খাও। তেলই কি শান্তি না? এই রান্নাগুলো তেল, শান্তি হচ্ছে মনের ভিতরে। হ্যাঁ তেল শান্তি না। শান্তি কি রান্নাটা ধরো তো একটু। কি আবার স্বাদে শান্তি খুঁজলে জীবন শেষ, মনের মধ্যে শান্তি না খুঁজতে হবে। মনের মধ্যে তো আলহামদুলিল্লাহ সেটা না, মানে ধরো তেল দিলে ভোগাভোগ রান্না হয় বুঝছো। এখন যেমন আমি এর মধ্যেই মরিচ মশলা সব দিয়ে ফুটানো তরকারি, কিন্তু একটু ঝাল তো দিতেই হবে। মাছে আমি ঝাল ছাড়া খাইতে পারি না, তা তো অবশ্যই। একটা আইসটা আমার কাছে গন্ধ লাগে। এটা কি দিলাম? জিরা দিলাম, হলুদ দিলাম, এখন ধনিয়া গুঁড়া দিব। আমার এখন আস্তে আস্তে মনে হয় আমি রান্না করতে পারবো। পারবা না কেন? ভিডিও আছে না। জীবনে কি আমি পারতাম? ভিডিও ছাড়াই তুমি যদি মানে মরিচের শেখায় গুঁড়া। দাও, মাঝে মধ্যে করে খাওয়ানো উচিত আমার মনে হয়। রেস্ট তোমাদেরকে দিই। কিন্তু এত ওই যে সোজা না, এত সোজা না। রান্নাঘর হবে নোংরা, কথা বুঝো না, এইগুলো নোংরা। ডাল ভাতি করা কঠিন আছে, তুমি অন্য জিনিস কঠিন আছে। কঠিনই তো, মানে পরের ক্লিনিং আমার জন্য অসম্ভব। তোমার বাইসেপের ওয়ার্কআউট এই ক্যামেরা ধরলেই হয়ে যাবে, মানে হাতের ওয়ার্কআউট। সব কিছুরই ওয়ার্কআউট আছে। মাছ হইতে হইতে আশেপাশে সব মুছে ফেলছি, থালা বাসন মেজে ফেলছি, পানি রেডি করছি, আবার ফুটাইতে দিব। তরকারি সব টেবিলে নেওয়া শুরু করছি, একটু ঝোল বেশি দিছি, ভালোই লাগে মাছের ঝোল দিয়ে ভাত খেতে। কি অবস্থা স্যারের? আলহামদুলিল্লাহ ভালো। কোনো সমস্যা নাই তো? অল গুড। আমি যেটা প্রেডিক্ট করছিলাম ওইটাই, আলহামদুলিল্লাহ ভালো। আর কেমন হইলো তোমার
পরীক্ষা বাংলা ভালো ভালো আলহামদুলিল্লাহ। মানে জোস না ভালো জোস। জোস হোয়াট অ্যাবাউট অলিম্পিয়াড এটা হয় নাই নাকি? ওটা ওটা হয়েছে হ্যাঁ এটাতেও পারছি। পারছো সিলেক্ট হয়েছো কিনা এটা এখনো জানাই নাই নাকি জানাবে আর এমনি ওই যে ক্লাস মিস করছে ওটা তুলতে পারছো না পারো না আর যে ক্লাসটা মিস করছি ওটা সেই ক্লাসে আমি ঢুকে গেছিলাম মানে তখনই ও। লাইক আমার ও শুধু ছবিটা বেশ আমাকে ওয়ার্ক দিয়ে দিচ্ছে বাসা যে করবো ওটা। যে গরম পড়ছে একদম অবস্থা টাইট কে বলবে গতকালকে এত বৃষ্টি ছিল কেউ বলতে পারবে না মানে শরীরের ভিতর থেকে এনার্জি খায় না উফ টায়ার্ড লাগতেছে অনেক আমাদের লাঞ্চ মেনিউটা দেখতেছি একটু বেশি স্পেশাল এই জন্য একটু স্পেশাল করে বেশি ভাতও নিয়েছি 140 গ্রাম এই কিরে কমে গেল তারপরে আছে এখানে চিকেন বলস তারপরে আছে এখানে পোকরা তারপরে আছে লাউ সে বলতেছে ঢেঁড়স ভাজি মাপার দরকার নেই তেল খুব কম দেখো কি রান্না করছি দেখো আগে তারপর কইও। নাম্বার 1 রকম ওয়াহিদ আব্বু বলে না রকম ওয়াহিদ জীবনে অনেক ঢেঁড়স ভাজি দেখছো, আজকের মতন দেখো নাই। এত স্বাদ কালারফুল তরকারির প্লেট আজকে আমার প্লেট দেখে যে কোনো কেউ বলবে যে না একটা হেলদি মিল বাংলাদেশি স্টাইল আর কি হেলদি খাবারের প্লেট এমন হইতে হবে আমি আমার ফেসবুকে স্টোরিও দিয়ে দিই অনেকের সাথে আমার ভালোই কথাবার্তা হচ্ছে আপনারা শুরু করতেছেন আমার কাছ থেকে আপনারা অনেকে ডায়েট চার্ট চাচ্ছেন আসলে দেখেন আমি কিন্তু ডায়েট চার্ট কাউকে দেওয়ার মতন যোগ্যতা আমার এখনও হয় নাই আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে কিছু জিনিস জাস্ট শেয়ার করতে পারি বা শেয়ার করে থাকি যেটা বিসমিল্লাহ নতুন করে ঢেঁড়স খুব ভালো লাগা শুরু করছে ঢেঁড়সের কোয়ালিটিও ভালো রান্নাও মজা মিট বল কেমন সাইফান ডিড ইউ ট্রাই ইট Yes. ইজ ইট গুড Yes. বিসমিল্লাহ যেটা রেসিপি দিছো দর্শকদের প্লিজ আর কিছু বললাম না এত সফট আর জুসি ভালো কিছু তোমরা আমার ছেলেকে আপনি চিকেন বুকের মাংস এমনি খাওয়াবেন খাবে না বাট একটু আকৃতি চেঞ্জ করবেন একটা দিব। এটা তুমিও খাইতে পারো ঝাল ঝাল খুব মজা আমি মাছ খাবো, এই যে মাছ নিলাম। ওদের মতন অল্প ভাত আমিও নেই এখন। এ কেন ওরা শুকায় গেলে আমি মোটা থাকলে ভালো দেখা যাবে, মানে ওরা বলতে সাইফানের বাবা, সাইফান তো ভাত খাই না। এখন তো এমনি ভালো হয়েছে, স্বাদ হয়েছে। বাবা ছেলেকে ঘুম পাড়াই দিছিল আজকে, হ্যাঁ ছেলে বাবাকে ঘুম পাড়াই দিছিল। মাথায় ও যে এত ভালো টিপতে পারে আমার জানাই ছিল কেন, না ও তো আমাকে টিপে দেয় রেগুলার। ও মাথা মালিশ করবে, তোমার ঘুমায় তুমি। অন্য level-এ। হ্যাঁ আমাকে দেয় তো মাঝে মাঝে, সবসময় আবার পাবা না। সেভেনে দেখা দাও তো কি দিলা, তোমার পাপা যে ঘুমাইছে এই সিনটা আমার লাগতো, তার আগেই তুমি উঠে গেলে কেন? খুব শান্তি পাইছিলাম। পরে কে ডাকলো আমাকে? তুমি? কেউই দেখে নাই। হ্যাঁ এই যে না আমি দেখে নাই, খিলখিল এই যে এবার করে করে খিলখিল করতেছিলাম আমি। আর এখানে বালিশটা ছিল কিভাবে সেট করছিলাম জানো? বাবা কি যত্ন যে নিছে ছেলে, আমি কিছুক্ষণ দিচ্ছিলাম। দাঁড়াও একটু মাথাটা উঠে দেখো। হ্যাঁ এবার দাও। তোমারও ভাগ্য এই বয়সের ছেলের আদর নিয়ে নিলা, আমি প্রতিদিন নেই। আমরা এখন দুজন তো আমি তোমার চেয়ে তো ওর টিপা কত ভালো। তো বাচ্চা বড় সত্যি বা ভালোই হবে, আমাকে একটু দেও তো বাবা, আমিও ঘুমাই যাই। পারবো না, দুই হাতে এখানে আমার পাপার হাতে চাপড়ে দিলে পরে দেবো না। প্রথমে তো আমি দিচ্ছিলাম, তারপরে আমার মায়ের হাত চড়ে আমি দিছি। সেই আমারও ঘুমাই যাও, আমি ক্যামেরা ধরে থাকবো, তুমি যখন ঘুরে মাথাটা পড়বে তখন আমি ক্যামেরা ধরে রাখবো। আমি আবার এরকম করে দিচ্ছি না। ও পিছনে আমার কি হচ্ছে, বালিশ? না এই যে এরকম শক্তভাবে দিয়ে এই ভুরুটা দাও, ভুরুটা দাও, এখানে ব্যথা না করে। না হবে না।
চোপা ব্যথা নেই, এগুলো ব্যথা নেই, এগুলো ব্যথা নেই। সব জায়গায় ব্যথা, আমি বুঝতে পারছি তোমার। আমি আবার এরকম করে দিই। ও বাবা, দাঁড়িয়ে আবার আশ্রয় দেয়, সেই ভালোবাসে। পড়াশোনা নাই আছে স্যারের আমার, বেশি ঘুমায় নাও। পরীক্ষা কালকে একটু ঘুমাইনি। তারা ওভেনে কি কষ্ট করে বের করতেছে। সার্ফ এক্সেল থেকে আমাকে গিফট দিছিল। হাতটা ঢুকাও সুন্দর করে, আর ওটা দিয়ে বাটি ধরে বের করো। খাবার পানি ঢালবো ফিল্টারে। কত কষ্টই না করতাম। এটা 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 দিয়ে এটা ধরো বাটিটা, তাহলে আর হিট লাগবে না। দুইটা আছে। এটা বাটি ধরা, নিচে নিচে ধরো। সেই চামচটা দাও, একটা চা চামচ। সাইফানের পরীক্ষা নিচ্ছি তো, কালকে ওর লিটারেচার পরীক্ষা। আসো পরীক্ষার দিকে দেখাই। ডিম আমার বেশি ওভার কুক হয়ে যাবে। সবাই কমেন্ট করতেছে কি জানো, সব আপুদের বাচ্চারা তাদের সাথে জিদ করতেছে, এই রেসিপিটা তুমি যদি শেয়ার করো। করবো, কিন্তু আমি না ওই মন মানসিকতা আসতেছে না। মানে এটা খুব তাড়াতাড়ি বানাই আমি, ধরো 1.5 মিনিট। আমাদের বাসায় এখন রেসিপি বন্ধ, কারণ ও খাচ্ছে না, এই জন্য কোনো রেসিপি বানানো নাই। তো শেয়ার করাই যায়। এটা তো বাচ্চার রেসিপি, বাচ্চার বাচ্চাদের আমি জন্য। আরেকটা জিনিস পাবো কালকে স্পেশাল, অন্যরকম ডিমই। কুকুরটা লাগবে। হ্যাঁ, এটা কুক হয়ে গেছে, 1 মিনিট হয়ে গেছে। সুন্দর মজা লাগবে। ডিমই পড়ে গেছে। সাইফানের জন্য চকলেট পুডিং বানাচ্ছি, বসাই দিছি। আমি মাগরিবের নামাজ পড়তে গেছি, ফুলে একাকার হয়ে গেছে, কি যে খুশি লাগতেছে। পুড়ে গেছে নাকি জানি না, একটু চেক করি। পানি সব শেষ হয়ে গেছে, নাই হয়ে গেছে, এই যে ভেজা নাই। আর একটু থাক, আর একটু থাক, এই বুকটা একটু হবে আর একটু। এগুলো একটা পারফেক্ট হয়ে গেছে। চুলা কি বন্ধ করে দিছি না, হিট কমায় যায় আর একটু। রাত বাজে 9:10। আলহামদুলিল্লাহ ঈশার নামাজ আদায় করে আসলাম। ডিনার করে ফেলছিলাম 7:30 পৌনে 8টার ভিতরেই আলহামদুলিল্লাহ। এবং আপনার আপা খুব সুন্দর চকলেট পুডিং বানাইছে। খালি গ্রানটা দেখো। আমি ক্যামেরা শুনতেছি। খুবই খুবই লোভনীয় ঘ্রাণ, মানে ডাইটিং করা অবস্থায় এরকম ঘ্রাণ। চিনি কম দিছে, কিন্তু তুমি তাও একটু খাইতে পারো এখন একটু না। মানে বুঝতেছো তো কতটুকু এটা খাবার। একটু আজকে যে চকলেট কিনে দিছো, কি লেভেলের টেস্ট সবাই হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন। মনের মধ্যে অনেক কথা আছে, অনেক কথা মন চায় বলতে, কিন্তু অনেক ধৈর্য ধরে অনেক রকম কথা অনেকের ব্যাপারে বলি না। আপনারা দোয়া করবেন যেন এই ধৈর্যটা ধরে থাকতে পারি। যতদিন এই ধৈর্য ধরে থাকতে পারবো, ততদিন সোশ্যাল মিডিয়াতে আমার মনে হয় ভালোভাবে টিকে থাকতে পারবো। না হইলে কেউ না কেউ কষ্ট পাবে, কারো মনে দুঃখ পাবে। নিজের মনে তো হাজারো দুঃখ কষ্ট, কিন্তু শেয়ার করি না। মানে আল্লাহকে বলো সব। আল্লাহকেই তো বলে আসলাম অলরেডি। আল্লাহ হাফেজ, বাই বাই। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.